নমস্কার বন্ধুরা, 2026 সালের ইউনিয়ন বাজেট পেশ হয়ে গেল। এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে 12.2 লক্ষ কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ঘোষণা করেছেন। একজন মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হিসাবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, বাজেটের পর কোন ধরনের ফান্ডে ইনভেস্ট করলে আপনার সবচেয়ে বেশি লাভ হবে। চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি এই ধরনের মিউচুয়াল ফান্ড বা এই ধরনের সেক্টর নিয়ে আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি কোথাও কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বাজেটে বলা হয়েছে ফিসক্যাল ডেফিসিট 4.8% থেকে কমে 4.4% হয়েছে। এছাড়া ডেট টু জিডিপি বেঞ্চমার্ক মার্চ 31, 2031 সালের মধ্যে 57.1% থেকে কমে 50% করবার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এবার কোন কোন মিউচুয়াল ফান্ড বা সেক্টরে ইনভেস্ট করলে আপনাদের সবচেয়ে বেশি লাভ হবে সেই সম্পর্কে আলোচনা করছি। এবার প্রথম, ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর। সরকার এবার রেকর্ড বরাদ্দ বৃদ্ধি করেছে পরিকাঠামো উন্নয়নের জন্য। এর সরাসরি প্রভাব পড়বে সিমেন্ট, স্টিল এবং কনস্ট্রাকশন কোম্পানিগুলির উপর। এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে 12.2 লক্ষ কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ঘোষণা করেছেন। নেক্সট, ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার মিউচুয়াল ফান্ড। এবারের বাজেটের সারপ্রাইজ ছিল বায়োফার্মা শক্তি মিশন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য অনুযায়ী এখানে গভর্নমেন্ট বায়োফার্মা হাব বানাবে এবং গভর্নমেন্ট 5 বছরে 10,000 কোটি টাকা ইনভেস্ট করবে। এটি ডোমেস্টিক প্রোডাকশনেও হেল্প করবে। নেক্সট, স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। উচ্চ সম্ভাবনাময় সংস্থাগুলি বড় করার জন্য 10,000 কোটি টাকার এসএমই গ্রোথ ফান্ড চালু করা হবে। এই তহবিলটি এমনভাবে কাজ করবে যা উৎপাদনশীলতা এবং রপ্তানির মতো নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী এসএমইগুলোকে পুরস্কৃত করবে। এছাড়া সরকার 200টি ঐতিহ্যবাহী শিল্প ক্লাস্টারকে পুনরুজ্জীবিত করার জন্য একটি প্রকল্প চালু করবে, যা ঋণ সংকট এবং পুরনো প্রযুক্তির কারণে দুর্বল হয়ে পড়া ঐতিহ্যবাহী কেন্দ্রগুলি রক্ষা করবে। সুতরাং বুঝতেই পারছেন এমএসএমই সেক্টরে গভর্নমেন্ট কী পরিমাণ নজর দিচ্ছে। আর এমএসএমই সেক্টরে যেহেতু ক্ষুদ্র এবং মাঝারি মানের শিল্প থাকে, তাই এই ধরনের ইন্ডাস্ট্রিতে মেনলি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড ইনভেস্ট করে। নেক্সট, টেকনোলজি অ্যান্ড আইটি মিউচুয়াল ফান্ড। টেকনোলজি সেক্টরের ক্ষেত্রে প্রথমেই আসছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর। বাজেটে অর্থমন্ত্রী বলেন 22,919 কোটি টাকা ব্যয়ে এপ্রিল 2025-এ চালু হওয়া ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্রকল্পে ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা দ্বিগুণ বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমরা প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে 40,000 কোটি টাকার প্রস্তাব করছি। আইটি সেক্টরের মধ্যে গভর্নমেন্ট এবারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ডেটা সেন্টারকে। ভারত রবিবার বলেছে যে বিশ্বব্যাপী গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য দেশে নির্মিত ডেটা সেন্টার ব্যবহারকারী বিদেশি সংস্থাগুলোকে 20 বছরের বেশি সময় ধরে এই কাজের জন্য কোনো কর দিতে হবে না। সুতরাং আইটি এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করলে আপনি যে ভবিষ্যতে লং টার্মে হিউজ রিটার্ন পাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নেক্সট, মাইনিং অ্যান্ড মেটাল সেক্টর। এটি একটি থিমেটিক ফান্ড। খনিজ সম্পদের সমৃদ্ধ উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যে খনিজ উত্তোলন, প্রক্রিয়াকরণ, গবেষণা এবং উৎপাদনকে উৎসাহিত করার জন্য ভারত রেয়ার আর্থ করিডোর তৈরির পরিকল্পনা করছে। নেক্সট, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টর। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ব্যাংকিং সেক্টরের উপর একটি হাই লেভেল কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যা এই সেক্টরটিকে ব্যাপকভাবে পর্যালোচনা করবে এবং আর্থিক স্থিতিশীলতা ও কনজিউমার প্রোটেকশন
নিশ্চিত করবে। এছাড়াও ট্যুরিজম সেক্টর, স্পোর্টস সেক্টর এর উপরে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাক্স পলিসি নিয়ে। ফিউচার্সের উপর এসটিটিটি অর্থাৎ সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স 0.02% থেকে বেড়ে 0.05% হবে। অন্যদিকে অপশন প্রিমিয়াম এবং অপশন এক্সারসাইজের উপর ট্যাক্স উভয়ই 0.15% বৃদ্ধি পাবে। বর্তমানে এগুলি যথাক্রমে 0.1% এবং 0.125% রয়েছে। কিন্তু যারা লং টার্ম ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন অর্থাৎ এলটিসিজি আগের মতোই রয়েছে, অর্থাৎ 12.5%। এটি কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়, এটি একটি এডুকেশনাল ভিডিও। তাই মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করবেন তখন আপনারা ভালোভাবে রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। এবার নিচে আপনারা কমেন্টসে লিখে জানান আপনারা কোন ধরনের ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের সেই সব বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।